আজ থেকে 8-10 বছর আগে সাউথ আফ্রিকার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট বোলার ডেল স্টেইন একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে টি-20 ক্রিকেটে এমন একটা নিয়ম চালু করা হোক যেখানে অন্তত একজন বোলারকে 4 ওভারের বেশি বোলিং করতে দেওয়া হবে, অন্তত 5 ওভার বোলিং করতে দেওয়া হলেও চলবে। মানে এই কথাটা তিনি বলেছিলেন এই আইপিএল খেলতে এসেই। তখন তিনি খেলতেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আমার একটা ম্যাচের কথা মনে আছে, যে ম্যাচটা হায়দ্রাবাদ মানে প্রথমে ব্যাটিং করে খুবই কম রান তুলেছিল, তাদের জয়ের কোনো আশাই ছিল না সেভাবে। কিন্তু ডেল স্টেইন তার অনবদ্য বোলিংয়ের সৌজন্যে হায়দ্রাবাদকে তিনি ম্যাচটা প্রায় জিতিয়েই দিয়েছিলেন। কিন্তু খুবই আনফর্চুনেটলি তিনি আর কি লাস্ট ওভারটা বোলিং করতে পারেননি, তার আগেই তার বোলিং কোটা শেষ হয়ে গেছিলো ওই জায়গায়। মানে এখনও আর কি অনেকে বিশ্বাস করেন যে ওই মানে ম্যাচটায় লাস্ট ওভারটা যদি ডেল স্টেইন বোলিং করতে পারতেন, ম্যাচটা তিনি ডেফিনেটলি হায়দ্রাবাদকে জিতিয়েই দিতেন। তো ওই ম্যাচের আর কি পর ওই একটা পোস্ট ম্যাচ ইন্টারভিউতে তিনি এই কথাটা তখন বলেছিলেন যে অন্তত একজন বোলারকে টি-20 ক্রিকেটে 5 ওভার বল করার অনুমতি দেওয়া হোক। এখন আমার মনে হচ্ছে এই টি-20 ক্রিকেটে মানে এই ব্যাটারদের রমরমার যুগে মানে ডেল স্টেইনের ওই কথাটা কিন্তু মানে আজ থেকে তিনি অনেক বছর আগে বললেও মানে সেটা কিন্তু এই মানে বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট কার্যকরী। মানে এখন ব্যাটারদের যেরকম রমরমা, তাতে করে তো মানে হর হামেশাই 200+ রান উঠেই যাচ্ছে বেশিরভাগ ম্যাচে, আর উইকেট যদি সেখানে একটু আর কি ব্যাটিং ফ্রেন্ডলি হয় তাহলে তার কোনো কথাই নেই। তো বোলারদের জন্য দেখা যাচ্ছে অলমোস্ট কিছুই থাকছে না, যদিও আর কি এই চলতি আইপিএলে ওই বিসিসিআই ওই স্যালাইভার ইউজটাকে ফিরিয়ে এনেছে, সেই কারণে দেখা যাচ্ছে আর কি বোলাররা একটু হলেও আর কি পুরোনো অস্ত্র ফিরে পাওয়াতে তারা মানে আগের বারের তুলনায় অনেকটাই আর কি কার্যকরী হয়েছেন। কিন্তু তারপরেও আমি মনে করি বোলারদের জন্য এই জায়গায় আরও একটু নিয়মটা কিছুটা ফেভারেবল করা দরকার ওই ডেল স্টেইনের কথা অনুসারে। খেয়াল করে দেখুন গতকালের ওই গুজরাট টাইটান্সের এগেনস্টের ওই ম্যাচটায় মুম্বাই ইন্ডিয়ান্স মানে একটা খুব ভালো পজিশনে থাকার পরও তারা লাস্ট 10 ওভারের ওই ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়ের জন্য তারা মানে স্কোরটাকে খুব বেশি নিয়ে যেতে পারেনি। কিন্তু তারপরেও তো জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট এরা তো মুম্বাই ইন্ডিয়ান্সকে বাঁচিয়ে রেখেছিল বেশ দীর্ঘ একটা সময় পর্যন্ত। তো আমি মনে করি জাসপ্রীত বুমরা বা ট্রেন্ট বোল্টের মধ্যে অন্তত একজন বোলার যারা কিনা দুরন্ত ছন্দে বোলিং করেছেন আর কি গোটা ম্যাচ জুড়ে, মানে যাদেরকে খেলতে গিয়ে গুজরাট টাইটান্সের ব্যাটাররা জাস্ট একবারে কেঁপে গেছিল, তাদের মধ্যে অন্তত একজন বোলার যদি আরেকটা ওভার বাড়তি বল করার সুযোগ পেতেন, লাস্ট ওভারটা ডেফিনেটলি তাদের হাতেই তুলে দেওয়া হতো, তাহলে আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো এদের দুজনের কোটা যেহেতু আগেভাগেই শেষ হয়ে গেছিলো, সেই কারণে ওই দীপক চাহারের হাতে বল তুলে দিতে বাধ্য হয়েছিলেন ওই জায়গায় হার্দিক পান্ডিয়া নিজেও আর কি বল করতে আসা সাহস পাননি, কারণ তিনি ওই একটা ওভার বল করে আর কি এত খারাপ বোলিং করেছিলেন যে কারণে তিনি নিজের উপর আর ভরসা করতে না পেরে দীপক চাহারের হাতে বল তুলে দিয়েছিলেন, যিনি কিনা ডেথ ওভার স্পেশালিস্টই নন। তো এইরকম একজন বোলার যখন বল করতে আসবেন তখন তো এই জায়গা থেকে আপনার ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনাটাই আর কি বেশি। তো ঠিক সেটাই ঘটলো। আর এছাড়া খেয়াল করে দেখুন ওই কলকাতা রাজস্থান ম্যাচে যেটা আর কি রোববার বিকালে হয়েছিল, ওই ম্যাচটাতেও আর কি বৈভব আরোরার হাতে লাস্ট ওভার বল তুলে দিতে বাধ্য হয়েছিলেন ওই অজিঙ্ক্য রাহানে, যিনিও কিনা ওই একইভাবে দীপক চাহারের মতো ডেথ ওভার স্পেশালিস্টই নন। একেবারে তো তিনি লাস্ট মোমেন্টে আর কি ম্যাচটা হারিয়ে দিয়েছিলেন কেকেআরকে, কিন্তু তারপরে খুবই মানে সৌভাগ্যবশত কেকেআর ম্যাচটা জিতে গেছিল। তো এই জন্যই আমি বলছি যে মানে অন্তত একজন বোলার যদি আর কি মানে 4 ওভারের থেকে অন্তত 1 ওভার বেশি 5 ওভার বোলিং করার সুযোগ পান, তাহলে এই জায়গায় আর কি অপোনেন্টের ক্যাপ্টেনরা মানে অন্তত তার ওই মানে ওই পার্টিকুলার ডের বেস্ট বোলার মানে যিনি ওই দিন আর কি দারুণ ছন্দে বোলিং করছেন, কিংবা তার টিমের ওই বেস্ট ডেথ বোলার যিনি রয়েছেন তাকে অন্তত একটা ওভার বাড়তি বোলিং করানোর সুযোগ পাবে। আর আমি মনে করি এতে করে এই টি-20 ক্রিকেটটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। ব্যাটাররা তো রমরমা চালাচ্ছেই, মানে বোলারদের ওই জায়গায় আর কি স্যালাইভা ইউজেসটা এখনও আর কি ইন্টারন্যাশনালি আর কি স্বীকৃত হয়নি। আইসিসি যবে অনুমোদন দেবে তবেই আর কি আবার মানে আন্তর্জাতিক ক্রিকেটে এই স্যালাইভার ইউজেসটা ফিরে আসবে। এটা শুধুমাত্র আইপিএলের এখন কার্যকরী হয়েছে, আশা করি খুব শীঘ্রই আর কি মানে আন্তর্জাতিক ক্রিকেটেও সেটা আর কি চালু হয়ে যাবে। তো ওই জায়গায় স্যালাইভা ইউজের পাশাপাশি এই নিয়মটা যদি আর কি চালু করে মানে আইসিসি পক্ষ থেকে যদি এই আর কি মানে নিয়মটার কথা একবার ভেবে দেখা হয়, অন্তত একজন বোলার যদি মানে একটা বাড়তি ওভার আর কি বল করার যদি সুযোগ পান টি-20 ক্রিকেটে, তাহলে আমি মনে করি ব্যাটে বলে লড়াইয়ের যে সামঞ্জস্যতার কথা বারবার বলা হয়, এটা মানে এইবার আর কি পারফেক্টলি মানে মাঠের ক্রিকেটের লড়াইতে সেটা আমরা প্রবলভাবে আর কি দেখতে পারবো। একমত হবেন আমার এই পয়েন্টটার সাথে, বা ওই আজ থেকে 10 বছর আগে ডেল স্টেইনের ওই প্রস্তাবনা অনুসারে কমেন্টে জানান।